হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। শীত বলে কথা, তাই তো সারাদিন কাজকর্ম শেষ করে রাতের বেলা বসে পড়েছি পিঠা বানানোর ধুমধাম আয়োজন নিয়ে। তাছাড়া ছেলের বাবাও চলে যাবে, ওনারও ছুটি শেষ। তাই একটু ভালো ভালো আয়োজন না করলেও তো হয় না। আমি আলো চাউলটা যেভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেই, ঠিক আজও তেমনভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা তো পাকন পিঠা, তাই একটু পানি কম দিয়ে গাঢ় রেখেছিলাম আটাটা। মাপ মতন চিনি আর একটু নুন দিয়ে আটাটা পুনরায় ভালোভাবে মিশ্রণ করে নিয়েছিলাম। আমি কিন্তু এক এক করে পিঠাটা ভেজে নিচ্ছি। দেখছেনই পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠছে। আমার তো পিঠা ফোলা দেখে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, যাই হোক পিঠাগুলো ভালোভাবে বানাতে পারছি বলে। পিঠা একটা করে হচ্ছে, আর পিঠার যে গোলা ওটা আমি মাপ মতন তেলে দিচ্ছি। আর লাকড়ির মাধ্যমে পিঠাটা একটু ফুটো করে তেলটা নিগড়িয়ে নিগড়িয়ে অপর পাত্রে পিঠাগুলো আমি রেখে দিচ্ছি। তো দেখেন এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম। আর কি বলবো আপনাদের, পিঠাগুলো এতটাই সফট ছিল, তাই খেতেও খুব দারুণ লাগছিল। ভিডিওটা দেখছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কেন যে এত কিপটামো করেন সেটা জানি না। একটা লাইক দিলে কি হয় বলেন তো? ভিডিও বানানো কতখানি যে কষ্ট, আমার মতো যে আপু ভাইয়ারা বানায় তারাই শুধু বুঝবে। তাই আমরা সবাই সবার পাশে কি থাকতে পারি না? তো এদিক দিয়ে আমি সবজি রান্না করছিলাম কাচ্চি মাছের শুটকি দিয়ে। আর এখন শীতটা এতটাই বেশি পড়ছে যে ছোট নেই বড় নেই, সবাই অসুস্থ হয়ে পড়ছে এই তাপে। যেমন আমার বড় ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে সকাল থেকে। আমি শুয়েই আছি আর ছেলেটা আমাকে ডাকছে আম্মু আম্মু করে। গিয়ে দেখি সে হক হক করে বমি করছে। সারা দিনটা গেল ওর ওইভাবেই। তাছাড়াও ওর বাবাও আজ 2-3 দিন থেকেও অসুস্থ। খাবার খেতে পারে না, পেটে নাকি খারাপ লাগে। তাই যেটাই রান্না করি সেটাই থেকে যায়। জানি না এই খাবারগুলা কিভাবে শেষ হবে। রান্না করা জিনিস ফেলে দিতেও কষ্ট লাগে, তাই বারবার করে চুলাতে জাল দিয়ে নেই। কিন্তু খাওয়া তো হয় না, কি করব বলেন? তো আপনারা সবাই সুস্থ আছেন তো, না আমাদের মতনই একটু অসুস্থ? তো এদিক দিয়ে আমি আলু ঘাটিটা জাল দিয়ে নিলাম। আর অল্প করে গরুর নেহারি রান্না করলাম। আমি রান্না করি কিন্তু একেবারে অল্প অল্প করে, কিন্তু এই অল্পটুকু রয়ে যায়। তো এদিক দিয়ে আবার বাড়ির পাশেই এক মামি এসে তার নাতির বার্থডে করবে, তাই বলে গেছিল। আমি যাব না, বাচ্চাদেরকে বললাম তোমরা যাও, ওরা আমাকে ছাড়া আর যায় না। তো এখন কি করব? আর তাছাড়া ওনারাও সন্ধ্যার পর থেকে বারবার ফোন করছিল, তাই আর মিস করতে পারলাম না। তাই বাচ্চাদেরকে নিয়ে একটু গেছিলাম ওখানে। গিয়ে দেখি মোটামুটি একটু আয়োজন করেছিল, তাই আপনাদের সাথে একটু শ্যুট করলাম। আর এদিক দিয়ে তো সাজিয়েছে ফুল দিয়ে বেলুন দিয়ে মোটামুটি সুন্দর করেই। ওনারা আমার অপেক্ষায় ছিল, আমি গেলাম তখনই কেকটা আর কি কাটা শুরু করে দিল। তো সবাই আনন্দ করলো একটু, আমরা একটু করলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।